উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবীজি আলেমদের কাছে এই নবুয়তের রিসালাতের দায়িত্ব প্রেরণ করে গিয়েছেন। যতদিন পর্যন্ত আলেমগণ থাকবেন, আলেমগণ এই নবুয়তের দায়িত্ব পালন করবেন, আলেমগণ রিসালাতের দায়িত্ব পালন করবেন। আজকে আলেমদের সাথে যারা আছে তারাই মনে করবেন যে সঠিক পথে আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক এই তাবলীগের কাজ করতে হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের উলামাদের তত্ত্বাবধানে যেই ইজতেমা হবে, বাৎসরিক ইজতেমা যেটা হয়ে থাকে টঙ্গীর ময়দানে, আজকে দেখেছি আমাদের আলেম সমর্থক যারা এই ইজতেমার ময়দানে গিয়েছে তাদেরকে সাদিয়ানীরা, সাতপন্থীর এই সন্ত্রাসীরা নির্মম ভাবে রাতের অন্ধকারে, কালো অন্ধকারে তাদেরকে এই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই দুঃখ বলার জায়গা নেই। আজকে যারা নিজের খেয়ে নিজের পরে নিঃস্বার্থ ভাবে উম্মতের দরদ নিয়ে ঘর থেকে বের হয়েছে, আলেমদের তত্ত্বাবধানে থেকে নিজের ইসলাহের জন্য, উম্মতকে কিছু দেওয়ার জন্য আজকে জানে মালে তারা টঙ্গীর ময়দানে চলে গিয়েছে, তাদেরকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছে, এটা প্রমাণ করে দিয়েছে জাহিলিয়াতের যুগের বর্বরতার যুগের চেয়েও আরো জঘন্যতম বর্বর কাজ তারা করেছে। যারা সাদিয়ানী পন্থী, সাদকে অনুসরণ করে যারা দিন থেকে সরে যাচ্ছে, আলেম ওলামাদের চোখ থেকে সরে যাচ্ছে, যারা আলেমদের সাথে বেয়াদবি করতেছে, এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, না হয় তৌহিদি জনতা শান্ত হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আমরা দেখেছি কয়েক বছর যাবত আলেমদের সাথে এই সাদিয়ানীরা চোখ রাঙ্গিয়ে বেয়াদবি করে আসছে। এই বেয়াদবির মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এখনো শান্ত আছি, আমরা চুপ থেকে তার জবাব দিচ্ছি, কিন্তু এর মানে তা নয় তোমরা দিন দিন বেয়াদবি করেই যাবা, আলেমদের সাথে অন্যায় করেই যাবা, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো এমনটা না। আমরা রক্তের জবাব রক্ত দিয়ে দেব। আলেম উলামারা এদেশে বেঁচে এসে নাই। কোরআন সুন্নাহর কথা যারা বলে তারা নির্যাতন সহ্য করে এসেছে, করবে, কিন্তু এর দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত আছে। মনে রাখবেন, এই সন্ত্রাসী এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না। এই ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই হিন্দুত্ববাদীদের এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চেয়েছিল। এই খুনি হাসিনাকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখনো পর্যন্ত তাদের সাঙ্গপাঙ্গ যারা আছো, এই দেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছো, অশান্তি সৃষ্টি করতে চাচ্ছ, মনে রাখবা এই দেশ মুসলমানের দেশ, মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। এই মুসলমানদেরকে তোমরা উস্কানি দিবা না, মুসলমানদেরকে এই উস্কানি দিয়ে এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবে না। আমরা দেখেছি 5 আগস্ট যখন বিপ্লব ঘটেছে, হিন্দুত্ববাদীদেরকে আমরা তাদের মন্দির সহকারে পাহারা দিয়েছি। আলেম উলামারা, ছাত্ররা তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদের যাতে কোনো রকমের কষ্ট না হয়। কিন্তু পরিশেষে আমরা কি দেখেছি? এই পর্যন্ত এসে ইসকন নামের এক সংগঠনের দোহাই দিয়ে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রাণের ভাই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে। এই দেশের মধ্যে 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। মনে রাখবা, শান্তির ধর্ম ইসলাম। মুসলমান যখন এই রক্ত গরম হবে, তাদের ইমানি পাওয়ার নিয়ে তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা রাস্তায় নামতে বাধ্য হবে। কথা বলতে ঠিক না?